হ্যালো। কি ব্যস্ত? হ্যাঁ হ্যাঁ, কাজের ভীষণ চাপ। বাদ দিন, কাজ থাকলে চাপ তো থাকবেই, কিন্তু কেন জানি খুব অস্থির অস্থির লাগছে। জানেন, আমি যখন আমেরিকা লেখাপড়া করতাম, আপনি আমেরিকার লেখাপড়া করতেন? হ্যাঁ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, তখনও ভীষণ অস্থির অস্থির লাগতো দেশের জন্য। আর অস্থির লাগলেই নিঃসঙ্গতা পেয়ে বসতো। তখন এসব নিঃসঙ্গতা অস্থিরতা কাটাতে পার্কে চলে যেতাম। বিশাল বড় পার্ক, টিলার মতো উঁচু জায়গা থেকে সমতলে মিশে হাত পা ছড়িয়ে শুয়ে থাকতাম। আর দেখতাম মাথার সমুদ্রের মতো বিশাল আকাশ, তার নিচে পাখিরা তাদের রঙিন ডানা মিলে এরোপ্লেনের মতো উড়ে যাচ্ছে। মানুষের কোলাহল নেই, শুধু পাখির কিচিরমিচির শব্দ। ঘুম ঘুম চলে আসতো, আর সেই ঘুম ভাঙতো আজানের ডাকে। আমেরিকায় মসজিদ আজানের ডাকে ঘুম ভাঙতো? না মানে, না, হতেও পারে, আমি তো আর কখনো আমেরিকা যাইনি। আপনি একটা কাজ করেন, লেবু চিনি দিয়ে শরবত বানিয়ে খান, ভালো লাগবে। আরো ভালো হয় যদি তেঁতুল চিনির শরবত বানিয়ে খেতে পারেন। আচ্ছা আপনি কি ডাক্তার? না, কম্পাউন্ডার। আচ্ছা শুনেন, আমি রাখছি, আমার আবার বাসা ফিরতে হবে। শুনুন, আপনি আপনি এখন কোথায়? ইউনিভার্সিটিতে। না, এতদিন ধরে কথা বলছেন অথচ জানি না আপনি কি করেন। ফার্মাসিতে অনার্স করছি একটা ইউনিভার্সিটি থেকে। তবে ইউনিভার্সিটির নাম আপনাকে এখনই বলবো না, কিছু ক্লু দিয়ে যাচ্ছি। আমার ইউনিভার্সিটির সামনেও কলম্বিয়া ইউনিভার্সিটির মতো বিশাল একটা মাঠ আছে, সেখান থেকেও বিশাল আকাশ দেখা যায়, আর পাখিদের ডাক শোনা যায়, সবুজ গাছ দেখা যায়। আমি রাখি, আর আপনি কিন্তু আমাকে ফোন দিব না, এই তো। রাইট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই, কি ভাই? বাচ্চাটার কি হচ্ছে? আরে বাচ্চা তার জ্বর, কিছু খায় না, খেলে বমি করে। তা আসি, আসো। কি ভাই, চিনতে পারছেন? ও হ্যাঁ, চিনব না মানে 100% চিনছি। ভাই আপনার কি জয়নিং লেটার আসছে? না, আমারও আসে নাই, আমার মনে হয় কাউরেই পাঠায়নি। আল্লাহ যেন আপনার কথাই সত্যি করে। এখানে কি করতেছেন? কি এখানেও কোনো ইন্টারভিউ? না রে ভাই, বাচ্চাটা খুব অসুস্থ, ডাক্তার দেখানো দরকার, টাকা নাই, কি করব। তাই দাঁড়ায় আছি আমার বাচ্চার অসুখের সাথে যদি কারো অসুখ মিলা যায়, ওই প্রেসক্রিপশনটা দেখা, ওষুধের নাম দেখা, তারপর ওষুধ কিনবো। বলেন কি, এত রিস্ক? হ্যাঁ রে ভাই, এমনিতেই করা ভাজা তেলের মধ্যে কই মাছে এলা পাইতেছি, এরপর আবার ওষুধের ধান্দা করতে হবে। আর আপনি এটারে বলতেছেন প্লিজ ভাই, একটু দাঁড়ান। এই টাকাটা রাখেন। জি, আমার সামর্থ্য থাকলে আমি আপনার জন্য অনেক কিছু করতাম। ভাই ভাই আপনার নাম্বারটা একটু দেন, আমি চাকরি পাইলে প্রথম মাসের বেতন পাই আপনার টাকাটা দিয়ে দেব। নাম্বারটা। ভাই
23টা জায়গায় ইন্টারভিউ দিছি, 8টা লটারির টিকিট কিনছি, একটা না একটা তো হইবই। ওই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি গল্পটা পড়েন নাই? আর্নেস্ট হার্নার, ওই যে শান্তিয়োগো বুড়াটা জেলে 82 দিন বৈশা আছে, মাছই ধরতে পারে না। এলাকার চাইলারা সব কয় বুইরা খেয়ে গেছে, কুফা আরো কত কি কয়। তারপর 84 দিনের দিন এমন এক বড় মাছ ধরছে, জাইলা তো দূরের কথা, কোনো পর্যটকই কল্পনাও করতে পারে নাই কোনোদিন। তাই কই ঘাবড়ানোর কিছু নেই, একটা না একটা কিছু হইবই, এইবার আর মিস হইব না, দেখেন। ইনশাল্লাহ। আসি। এই এই মিয়া দেখে চলতে পারেন না? সমস্যা কি? কি সমস্যা? আপনি তো আমারে ধাক্কা দিলেন, আবার বলতেছেন না আমি দেখে চলতে পারি। আমি আপনারে কোন সময় ধাক্কা দিলাম? আপনি আমারে ধাক্কা মাইরা পুরো অলরেডি ফেলায় দিছেন, আর আপনি আমারে বলতেছেন আমি আপনারে ধাক্কা দিছি। কিছু তারিখ ভাই কোনো সমস্যা নাকি? আরে কোন না ভাই, আমারে ধাক্কা মাইরা পুরো ফেলায় দিতেছে, আর জিগা নিয়ে গেছি আমারে উল্টা ঝাড়ি মারতেছে। আরে না রে ভাই, আমি আসতেছি, সে আমারে ধাক্কা দিছে, এখন উল্টাও করতেছে আমি নাকি ধাক্কা দিছি। চিন্তাই গাড়ি মনে হইতাছে। কি আছে বাজে কথা? হ দেখে তো আমার তাই মনে হইতেছে। এই চেক করেন টাকা আছে কিনা দেখেন। হ আমার পকেটে তো টাকা ছিল রে। তাড়াতাড়ি চেক করেন। আরে কি আছে বাজে কথা? আরে আরে খারাপ নিয়ে আরে দূর ভাই, কি শুরু করছ? এই যে টাকা, এই যে টাকা। এই হচ্ছে কেমনের? ভাই এটাই তো। ভাই এটা আমার টাকা। ভাই আমার বাচ্চার ওষুধ লাগে না টাকা ভাই। ও ভাই বিশ্বাস করে না, বাচ্চার ওষুধ কেনার টাকা ভাই। ভাই ভাই টাকা